এবার বলেন, মুসলমানের মেয়ে মুসাম্মাদ, মোহাম্মদ, মুসাম্মাদ, তার মানে আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমার বিবির নাম মুসাম্মাদ মারিয়াম। তাহলে মোহাম্মদের নামের সঙ্গে নিজের নামকে জুড়েছি কত মহব্বত করে। ও মা, আমার খালা আমার মুসলমানের মেয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়াচ্ছে এবং তারা পঞ্চায়েত মেম্বার হচ্ছে, প্রধান হচ্ছে। ওরে আমার বোন রে, কান করে শুনেলেন রসুলের হুকুম। বিশ্বনবীর জামানায় ইরাকের বাদশাকে চিঠি দিয়েছিলেন। ইরাকের বাদশা ওই চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। রসুলের চিঠি ছিঁড়ার খবরটা যখনই নবী খুললেন, আল্লাহর নবী বললেন যে ওই রকম তুই খান খান হয়ে যাবে যেমন আমার চিঠিকে ছেড়ে দিয়ে দিয়েছিস। তখন ওই বাদশা করলো কি, এমন চক্রান্ত করে সে তার এমন একজনকে মন্ত্রী বানালো, মন্ত্রী বাদশাকে মেরে দিল। আর বাদশা যখনই মরে গেল, বেটা চক্রান্ত করে বাপকে মার্ডার করলো। আর যখনই ও মার্ডারের আসামি হয়ে গেল, তখন আর গদিতে বসতে দিল না, মন্ত্রী ওকে জেলে ভরে দিল। ভেবেছিল বাপকে মেরে আমি গদিতে যাব, ও জেলে চলে গেল, ওকে একদম নিস্তেনাবুদ করে শেষ করে দিল। এবার মন্ত্রী গদিতে বসতে যাবে, তখন একজন মন্ত্রী সে চক্রান্ত করে ওর একটা বেটি ছিল, নিজের বেটার সাথে বিয়ে দিল। আবার বেটার সাথে যখন বিয়ে দিল, তো বেটাটাও মরে গেল। এরকম একটা চক্রান্ত চলতে চলতে এক সময় ওই মহিলাটা বাপের জায়গায় বসে গেল। আর যখনই বাপের জায়গায় বসে গেল, আল্লাহর নবী লানত দিলেন, যা দেশের নেত্রী হবে মহিলা, আমার লানত আছে। আর আমার আল্লাহ কোনোদিন মেনে নিতে পারে না মেয়েরা নেত্রী হয়ে পৃথিবী চালাবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, আর রেসাল কাওয়ামুনা আলান নিসা, ও বাড়ির মহিলারা তোমরা খবরদার নেতৃত্বের গদিতে বসিও না। লক্ষণপুরের গলিতে গলিতে আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবো। আপনি আর আমি দুই দোস্তে বাড়ির গলি 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 ঘুরে বেড়াবো। আর সাদা কাগজে, এটা কার বাড়ি গো? এটা হচ্ছে আফজালের বাড়ি, আফজালের বাড়ি। এমনি করে টিক মারবো একটা, বাড়িটা দুঃখী না বাড়িটা সুখী। কিসের টিক মারবো? বাড়িটা দুঃখী না বাড়িটা সুখী। এটা হাদিস বলছি না, দেখেন আমার কথা খুব ক্লিয়ার। এটা হাদিস নয়, এটা দার্শনিকদের কথা, বড় ফিলোজফারদের কথা। তুমি কি করে লিখবে গাড়িটা দুঃখী? বলছে শুনে লাও, যে বাড়ির মহিলার গলার স্বর, মহিলার কণ্ঠ, মহিলার আওয়াজ বাড়ির সদর রাস্তায় পৌঁছে যাবে, জেনে লাও ওই বাড়িটা হলো দুঃখী বাড়ি। আর যে বাড়িতে পুরুষদের ওপরে মেয়ে গিত্থানটা হাত হিলাবে, জেনে লাও ওই ফ্যামিলি কোনোদিন শান্তি পায় না, আর পেতে পারে না। এর জন্যই তো পুরুষকে নেতা করা হয়েছে। সব বাড়িতে এরকম আছে। একটা মেয়ের নেতা হবে কজন? 4 জন। একটা মেয়ের জন্ম থেকে মত পর্যন্ত নেতা হবে কজন? 4 জন। কি একটা শব্দ আসছে না? কজন নেতা হবে? আপনারা মুখ খোলেন। 4 জন। যেদিন মেয়েটা জন্ম নেবে, সেদিন তার নেতা হবে তার আব্বা। মেয়েটা ধীরে ধীরে বড় হবে, ইয়ং হবে, ব্যাচেলিয়ার হবে, যুবতী হবে, নেতা থাকবে তার আব্বা।
আব্বা যদি মারা যান, আব্বা যদি প্রবাসে কুয়েতে সৌদিতে বাস করে, ঘরে থাকে না, আব্বা বেঁচে আছে কুয়েতেও নাই, পাগল হয়ে গেছে, লাঙ্গা হয়ে হুঁশ নাই, জ্ঞান নাই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তো ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই। বড় ভাই না থাকলে 2 নম্বর 3 নম্বর পর্যায়ক্রমে ভাই হবে নেতা। যেদিন আব্বা আর ভাই মেয়েটির বিয়ে দিয়ে দেবে, সেদিন মেয়েটির নেতা হবে তার স্বামী। স্বামী যদি মারা যান, স্বামী যদি প্রবাসে থাকেন, কিংবা স্বামী পাগল হয়ে গেছে, তো ওই মেয়েটার নেতা হবে তার পেটের ছেলে। বন্ধু আমার শুনেলেন, মা স্বামী নাই, মেয়েটির বয়স 62-70 হয়ে গেছে, জওয়ান বেটা আছে, বেটা হবে মায়ের নেতা। তারপরও মাকে নেত্রী বানানো যাবে না। ওই ফ্যামিলি থেকে যদি কোনো বিয়ে বাড়ি যেতে হয়, কোনো রোগীকে দেখা করতে যেতে হয়, কিংবা মেয়েটি যদি মনে করে বাপ ভাইয়ের বাড়ি বেড়াতে যাব, বেটার বিনা হুকুমে বাড়ির চৌকাঠার বাইরে যেতে পারবে না। মায়ের পায়ের তলে জান্নাত, এটা ধ্রুব সত্য হলো। এটাও সত্য যে মা যতই মা হোক না কেন, মাকে কষ্ট দিলে বেটা জাহান্নাম চলে যাবে। এটা যতই কোরআন আল্লাহ বলেছেন, আল্লাহ সবই ঠিক বলেছেন, তারপরও সেই মাবুদের হুকুম ওই মা নেত্রী হতে পারে না। ফ্যামিলিকে কন্ট্রোল করে চালাবে তো পুরুষে চালাবে, মেয়েদেরকে নেতা বানানো যাবে না। এর জন্য একজন মুফাসসির লিখছেন, বলছেন, যখন কোনো মেয়ে জাহান্নামে যাবে, তোর গলাতে 4খানা পুরুষকে বেঁধে দেওয়া হবে। আব্বা থাকবে, ভাই থাকবে, স্বামী থাকবে, ছেলে থাকবে, এই 4 জনকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে। আর যখন কোনো ছেলে জাহান্নামে যাবে, তার গলাতেও 4টা মহিলা থাকবে। হয় সে মায়ের কারণে জাহান্নামে যাবে, না হয় বোনের কারণে, না হয় বেটির কারণে, না হয় সে বিবির কারণে জাহান্নামে যাবে। অতএব মারে বোনেরে, আমার আল্লাহ বলছেন, তোমরা সব সময় নম্র হয়ে যাও, নিচু হয়ে যাও। স্বামী, ছেলে, বাপ আর বেটার অধীনস্থে নিজের জীবনকে কাটাও। স্বাধীনতার মুখ দেখতে যেও না, জান্নাতের গন্ধ পাবে না। আপনাদেরকে মাঝে একটা কথা জিজ্ঞেস করি, আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। আমি যদি বোঝাতে পারছি তো আমার আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর বোঝাতে না পারছি তাহলে আমার আল্লাহ আমাকে এখন সেরকম তৌফিক দেননি। তো আলহামদুলিল্লাহ, আপনারা খুশি, বুঝতে পারছেন তো? এখন ঘটনা হচ্ছে, পুরুষের বিচার একা হবে। বোঝাতে পারলাম? পুরুষের বিচার আল্লাহ ডাকবে, ওই জামিরুল চলে এসো, ওর বিচার শুরু হয়ে গেল। ওর বিবিকে ডাকলে না, কিন্তু ওর বিবির যখন বিচার হবে তখন 4টা পুরুষকে সামনে রেখে হবে। মেয়েদের বিচার একা হবে না, কারণ ও গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কেন, ড্রাইভারকে শুধাবে। কথাটা বুঝাতে পারলাম? তোকে আমি নেতা বানিয়েছি, আজকে এই মাদ্রাসার ছেলে কারো ঘরে ইট মেরে দিয়েছে, বাচ্চা ছেলে হতেই পারে, আপনার ঘরের ছেলেটা ওটাও বাচ্চা ছেলে, তো ওই ঘরওয়ালা এসে ছেলেটাকে মারবে কেন? আগে হেড মৌলানাকে বলবে, এই মৌলানা কি ব্যাপার বলেন। জি, তো আল্লাহ বিচার করবে সেদিন, কিন্তু পুরুষকে ডেকে বিচার করবে। এর জন্য বলা হচ্ছে যে মায়ের ভিতরে যদি যৌবন থাকে, মায়ের ভিতরে যদি যৌন ক্ষুধা থাকে, বেটা তুমি মায়ের বিয়ে দিয়ে দাও, এটা লজ্জার কথা নয়। কিন্তু মা গোপনে গুনাহ করবে, কিয়ামতের মাঠে তুমি কি করে সেটা বিচারে শুনতে পারবে বলো? এটা আরো লজ্জাজনক কথা। আমি আমার বেটির বিয়ে দিয়েছি, তা
তো বেটির যেখানে বিয়ে দিয়েছি, আব্বা যদি মারা যেতেন আর ইয়ং থাকতো আমার মাতা, আমার মায়ের বিয়ে দিতে অসুবিধা কি আছে? যাকে বিয়ে দিব তাকে আব্বা বলে ডাকবো, সাহাবীদের ভিতরে আছে, এটা কোনো লজ্জা জিনিস নয়। কিন্তু লজ্জা হচ্ছে গোপনে গুনাহ করাটা। মা আমার, বোন আমার, তারপরে আমার আল্লাহ বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। আরেকবার বলছি বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। একটা কথা আছে, একটা ঘরে সাপ ঢুকে গেছে, বুঝে? সাপ বুঝেন তো? সাপ ঢুকে গেছে, তো বাড়ির মেয়েটা এক কোণে যে দাঁড়িয়েছে, সাবজি সাবজি। আর যখনই সাপ বলেছে, খালা ভালো করে শুনেন, তো আর স্বামীটা লাফিয়ে একবারে খাটে উঠে গেছে চৌকিতে। তোর বিবিকে বলছে একটা বেটা ছেলে ডাক, মারতে যে হবে। তখন ওর বিবি বলছে তুমি যে বেটা ছেলে গো, তো বলছে লাঠি দে তাহলে। ভয়ে ও যে বেটা ছেলেটা ভুলে গেছে সবটা দেখে, চিল্লাইছে একটা বেটা ছেলে ডাক, ওকে মারতে হবে, লাঠি দেয়। তো বলছে তুমি যে বেটা ছেলে, বলছে তাহলে লাঠি দে, দেখছি এবার পারবো। তো আমরা বেটা ছেলে, বক্তা সহ এই শ্রোতাটি বেটা ছেলে, ওই ধারে বেটি ছেলে। তো আমরা কেন বেটা ছেলে, কেন? তার প্রতীক চিহ্নটা কি? দৈহিক ব্যাপারে মেয়েরা আলাদা, দেহ আলাদা, আমাদের দেহ আলাদা, এটা ঠিক আছে, তফসির পরে করছি। কিন্তু কোন কাজের জন্য আমরা বেটা ছেলে? সাপ মারবো, বাঘ মারবো, বিবিটা পেছনে থাকবে, সামনে সিংহ মারবো, বাঘ মারবো, তবেই তো বেটা ছেলে। না ওকে আগে দিচ্ছি, দেখ তোরে ভূত আছে নাকি। একটা সত্য ঘটনা শোনাইছি, আমার সঙ্গে পড়েছে, একসঙ্গে ফারেক হয়েছি, মৌলানা মুদাসসির নাম। তার ঘটনা ঘটেছে কি, মুর্শিদাবাদে পাটের চাষ আছে, ধ্যান দিয়ে শুনবেন, পাটের চাষ আছে। তো ওই দুই ভাই, ওরা একটা বড় একটা ছোট, কথাটা ভালো করে শুনেন, আপনাদের বিরক্ত লাগছে নাকি? দুই ভাই, তা একজন গেছে হরিশ্চন্দ্রপুর বাজার, আর একজন ঘরে আছে, বরকাটা ঘরে আছে, ওর বয়স 40-42, ছোটকা গেছে হরিশ্চন্দ্রপুর বাজার, ওর বয়স 20-22, মাঝে 2-3টা বোন আছে। যাই হোক, এখন রাত হয়ে গেছে, আন্ধার রাত, আর বাড়ির কোনো মেয়ে ছেলে, ছোট ছেলে বাড়ির দরজাতে বের হয়ে জিন দেখতে পেয়েছে, জিন সাদা পাড়া আম গাছে পা ঝোলাইছে এমনি করে। তো দৌড়ে এসে বলছে মা মা, জিন। তখন বাড়ির একটা বউ বলছে জিন যে গো, ঘরের গোল